This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ক্রমবর্ধমান রোগীর চাপকে মাথায় রেখে আসানসোল জেলা হাসপাতালে 100 শয্যার ক্রিটিক্যাল ওয়ার্ড ও 10 শয্যার ডায়ালিসিস ইউনিটের কাজ শেষ করার দাবি। ক্রমবর্ধমান রোগীর চাপকে মাথায় রেখে আসানসোল জেলা হাসপাতালে অবিলম্বে 100 শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট এবং 10 শয্যার ডায়ালিসিস ইউনিট তৈরির কাজ শেষ করার দাবি উঠল। শনিবার হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো রোগী কল্যাণ সমিতির বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নাম্বালম, হাসপাতালের সুপার ও কল্যাণ সমিতির সদস্যরা। বৈঠকে রোগীদের চিকিৎসা পরিষেবা উন্নয়ন, হাসপাতালের নিরাপত্তা, পরিকাঠামোগত পরিবর্তন সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী মলয় ঘটক জানান, রোগীর চাপ দিন দিন বাড়ছে, সেই কারণেই আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দিকেই আমাদের অগ্রাধিকার। স্থানীয় বাসিন্দাদের মতে এই দাবি বাস্তবায়িত হলে জেলার লক্ষাধিক মানুষের উপকার হবে। রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে রাজ্য সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কল্যাণ সমিতি মিটিং ছিল, মাননীয় চেয়ারম্যান স্যার, মন্ত্রী স্যার ছিলেন। হসপিটালের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলো, যেমন এখানে আমাদের নতুন সিসিইউ মতলব যেটা ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং হচ্ছে ওটা নিয়ে আলোচনা হলো, ওটা প্রোগ্রেস নিয়ে দেখা হলো। 100 বেড ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা আছে তার তো কাজ চলছে, তো ওইটা দ্রুত কী করে শেষ করা যায় সেই নিয়ে বিস্তর আলোচনা হলো। বিল্ডিংটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে এবং অন্যান্য আরও যদি কিছু এস্টিমেট লাগে সেগুলো তাড়াতাড়ি করে দ্রুত আমাদের দপ্তরে পাঠিয়ে দিতে হবে। মেনলি ওইটাই ছিল যে ক্রিটিক্যাল কেয়ার ব্লকটাকে খুব তাড়াতাড়ি করে কাজের কী করে ফিনিশ করা যায়।